নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও একটি নতুন ব্লগে আমি সুপ্রীতি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর আগের ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে আমরা দেশি চিকেনের ঝোল করেছিলাম। আর এই দেশি চিকেন মানেই দেশি মুরগি এসেছিল আমার বাপের বাড়ি থেকে, কেটে কুটে ছাড়িয়ে স্কিন সমেত সেটাকে পরিষ্কার করে পালক ছাড়িয়ে আমার মা পাঠিয়ে দিয়েছিল। মাংসটা প্রায় 1 কেজির মতো ছিল। আমি অর্ধেকটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, একদম জমে বরফে টাইট হয়ে গেছিল। তো সেটাকে জল দিয়ে গলিয়ে নিয়ে তাতে রোজকারের গুঁড়ো মশলা, আদা রসুন, দই এবং সর্ষের তেল, নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তোমরা তো সবাই জানো যে দেশি চিকেন কিন্তু মাটনের মতো বেশ শক্ত হয়, প্রেসার কুকারে রান্না করলেই ভালো। তবে আমি ম্যারিনেট করে এটাকে প্রায় 1.5-2 ঘন্টা রেখে দেব, তাতে করে এটা অনেকটাই নরম হয়ে যাবে। আর হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু রান্না করে নেব। একটু লাল লাল ঝাল ঝাল করে ঝোল করব, একদম রবিবারটা জমে যাবে। কি বলো, তাই তো? তো গরম গরম ভাতে এই রকম লাল লাল দেশি মুরগির ঝোল হলে তো আর কথাই নেই। তো চলো রান্নাটা করে নিই। অনেকক্ষণ হয়েছে ম্যারিনেট করতে দিয়ে রেখেছি। কড়া গরম হয়ে গেছে, তাতে দিয়ে নিয়েছি তেজপাতা ফোড়ন। এবারে ম্যারিনেট করা মাংসটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। কেটে রাখা পেঁয়াজ কুচি বেশ বেশি পরিমাণে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নেব, তারপর মাংসটা তাতে দিয়ে দেব। এতে একটু আলুও দিয়ে নেব। মাংসের ঝোলের আলু খাওয়ার মজাটাই তো আলাদা, সেটা তো জানো। এত যে রসিয়ে কষিয়ে রান্না হচ্ছে মাত্র 2টো প্রাণীর জন্য, আমি আর আমার মেয়ে। একটু বেশি করেই করছি। তোমরা তো জানোই যে আমরা প্রতিদিনের ব্যস্ততার লাইফে প্রতিদিন অফিস স্কুল করে ভালোভাবে রান্না করার সময়ই হয় না। তাই যখন সময় হয় কোনো একটা ভালো রান্না একটু বেশি করেই করে নিই, যাতে 2-3 দিন চলে যায়। তো সেই জন্যই এই মাংসটাও আমি ঝোল করে আলু টালু দিয়ে একটু বেশি করে নেব। মাংসটা দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু কালারটাকে একদম চেঞ্জ করে দেয়। বেশ কষা কষা হয়ে গেছে, পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। এরপর ঢেকে দিই, একটু ঢেকে দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করে একটু আলু দিয়ে দিয়েছি। এবার আলুগুলো তরকারি মশলার সাথে বেশ করে মিশিয়ে দিয়ে আবার ঢেকে দিলাম। এই ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু তবেই সেদ্ধ হবে, নাহলে কিন্তু এই মাংস খুব শক্ত। আলুটা মোটামুটি হালকা একটু নরম হয়েছে, মাংসটা কষাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ সমস্ত রস টেনে নিয়েছে। এরপরে গরম করা জল আমি ঢেলে দিলাম। যতটা পরিমাণ জল আমার দরকার ততটা ঢেলে দিলাম, এবং নুনটা আমি চেক করে নিয়েছি। পরে সেটা দরকার হলে আর একটু নুন আমি দিয়ে নেব। দেখো মাংসের ঝোল ফুটে গেছে, আলুও নরম হয়ে গেছে। ঘরে বানানো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের গরম গরম দেশি মুরগির ঝোল, লাল লাল ঝোল রেডি। এবারে গরম ভাতে খেলেই ব্যাস। কারা কারা গন্ধ পাচ্ছ বলো তো? আর কাদের কাদের মুখে জল এলো, জিভে জল এলো? টাটা, আজকে এ পর্যন্ত।